ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা, এই চ্যাপ্টারের অনুশীলনী 2.1। তো এখানে যে ম্যাথগুলো করবো সেই ম্যাথগুলো করার আগে আমি বেসিক কিছু আলোচনা করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে ম্যাথগুলো আমি সবগুলো ম্যাথই করব। তো তার আগে কিছু ডেফিনেশন বা কিছু বেসিক বিষয় আমরা জেনে আসি। প্রথমে আমরা জানবো যে অনুপাতটা কি। তো এই যে অনুপাত, তো অনুপাত বলতে কি বোঝায়, যে দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলা হয়। আর অনুপাতকে প্রকাশ করা হয় এই সিম্বল দিয়ে, যে এটাকে ইস্টুও বলা হয়, চিহ্ন দ্বারা অনুপাতকে প্রকাশ করা হয়। অনুপাতের রাশি দুইটি সমজাতীয় বলে এর কোনো একক নেই, মানে দুইটা একই জাতীয় রাশি হতে হবে। যেমন কেজির সাথে কেজি, বা ওজনের সাথে ওজন, বা দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য, বা ইঞ্চির সাথে ইঞ্চি, এই টাইপের অনুপাত আমরা প্রকাশ করতে পারি। অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি। অনুপাতের নর্মালি দুইটা রাশি থাকে, প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, আর দ্বিতীয় রাশিটাকে বলা হয় উত্তর রাশি। এটা হচ্ছে আমরা ম্যাথ করার সময় এই বিষয়গুলো আরো বিস্তারিত, মানে আরো ক্লিয়ার হবে আপনাদের, আরো বিস্তারিত বুঝবেন। তো সমতুল অনুপাত কি, যে কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশি। যেমন পূর্ব উত্তর কি, ধরুন যে আমি যদি এইভাবে প্রকাশ করি যে 2:3, তার মানে এইখানে 2 হচ্ছে পূর্ব রাশি আর 3 হচ্ছে উত্তর রাশি। তো কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। তো বিষয়টা কেমন, যেমন 2 এবং 3 যে অনুপাতটা আছে, এখানে যদি আমি এই 2 কেও যদি আমরা 4 দিয়ে গুণ করি, আবার এই 3 কেও যদি 4 দিয়ে গুণ করি, তখন কিন্তু অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলা হয়। যেমন এই যে এখানে একটা উদাহরণ দিচ্ছে 2:2 বা 2:5। তো এখন এই 2 কে গুণ করছে, প্রথম যে পূর্ব রাশি ছিল সেটাকে গুণ করছে 2 দিয়ে, আবার উত্তর রাশি যেটা ছিল 5, সেটা 5 কে গুণ করছে 2 দিয়ে। তো এখন আমি এখানে পেলাম 4:10। তো এইটা হচ্ছে সমতুল অনুপাত। এই 2:5 এবং 4:10, এই দুইটা হচ্ছে কি সমতুল অনুপাত। তো কোনো অনুপাতকে যদি মূল যে অনুপাতটা থাকে সেটাকে যদি আমরা একটা নির্দিষ্ট মান দিয়ে এই পূর্ব রাশি আর উত্তর রাশিকে গুণ করি অথবা ভাগ করি, সেক্ষেত্রে পরের যে অনুপাতটা পাবো সেটা হবে এই প্রথম দুইটাই, মানে প্রথমটার সাথে পরেরটা হবে কি সমতুল অনুপাত। আর সরল অনুপাত কি, অনুপাত দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। যেমন এই যে 3:5 একটি সরল অনুপাত। এখানে 3 হলো পূর্ব রাশি এবং 5 হলো উত্তর রাশি। তো আমরা সরল অনুপাত প্রকাশ করার ক্ষেত্রে যদি একাধিক অনুপাতকে, যেমন 2টা 3টা 4টা এরকম অনুপাতকে যদি সরল অনুপাত বের করতে হয়, তখন সবগুলা উত্তর রাশি একসাথে গুণ করতে হয় এবং সবগুলা পূর্ব রাশি একসাথে গুণ করতে হয়। তো আমরা ম্যাথ করার সময় এটাও ডিটেলস আমরা দেখবো যে সরল অনুপাত বিষয়টা কি। তো এরপরে আসে আমরা লঘু অনুপাত। লঘু অনুপাত হচ্ছে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে যদি ছোট হয়। যেমন এই যে এখানে 4:5, এখানে 4 হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। তো পূর্ব রাশিটা ছোট আর উত্তর রাশিটা বড়, এই কারণে যে লঘু অনুপাত। আর গুরু অনুপাত হচ্ছে তার উল্টা, যে এখানে এই যে 5:3, তো 5 হচ্ছে বড়, 3 হচ্ছে ছোট। মানে বড় মানটা যদি প্রথমে থাকে সেটাকে বলা হয় লঘু অনুপাত, আর বড় মান ছোট মানটা যদি প্রথমে থাকে সেটা হচ্ছে লঘু, আর বড় মান যদি প্রথমে থাকে সেটা হচ্ছে গুরু অনুপাত। এরপর আছে কি একক অনুপাত। যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সে অনুপাতকে একক অনুপাত বলে। যেমন 15:15 বা 10:10। তো এরকম যদি হয়, তার মানে উত্তর রাশি আর পূর্ব রাশি যদি সমান হয়, তখন সেটা হচ্ছে একক অনুপাত। আর ব্যস্ত অনুপাত হচ্ছে কোন অনুপাতকে যদি উল্টায় লেখা হয়। যেমন ধরো এখানে দেওয়া আছে যে 13:5, এত এর ব্যস্ত অনুপাত হবে এই পরের মানটা আগে যাবে, আগেরটা পরে যাবে, মানে 5:13। এটা হবে কি ব্যস্ত অনুপাত। আর মিশ্র অনুপাত হচ্ছে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। যেমন 2:3, 4:5। সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হবে এই 2 এর সাথে এই প্রথমটা আর এই প্রথমটা গুণ, আর পরের যেটা পূর্ব উত্তর রাশি আর উত্তর রাশি গুণ করলে যেটা পাবো সেই দুইটার যে অনুপাত সেটা হচ্ছে মিশ্র অনুপাত। তো এগুলো আমরা ম্যাথ করার সময় আরো আমাদের ক্লিয়ার হবে এই কনসেপ্ট গুলা। তো আমরা প্রথম যে ম্যাথটা করব,
যে এখানে 1 নম্বর ম্যাথে কি দেওয়া আছে যে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত প্রকাশ করো। প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত প্রকাশ করতে বলতো। দেখো এখানে আছে ক নম্বরে, দেখো কি দেওয়া আছে, ক নম্বর আছে 25 এবং 30, 25 এবং 35, এই দুইটা হচ্ছে অনুপাতে প্রকাশ করতে বলতো, 25 এবং 35 কে। তো এখানে 25 এবং 35 দুইটা রাশি, তো এখানে প্রথম যেটা আছে সেটাই হবে প্রথম রাশি, তার মানে প্রথম রাশি হবে কি 25 আর দ্বিতীয় রাশি হবে কি 35। তো প্রথম রাশি অনুপাত যদি দ্বিতীয় রাশি লিখি আমি, তাহলে এখানে লিখবো কি মানগুলাকে, এই যে 25 অনুপাত 35। তো এখন 25 আর 35 এই দুইটা মানকে আমরা কাটাকাটি করতে পারি, যে উভয় রাশিকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, মানে 25 কে যদি 5 দ্বারা ভাগ করি, ধরো যে এই 25 ভাগ দিলাম 5, আবার এখানে আছে 35, তো 35 ভাগ দিলাম 5 দিয়ে, তার মানে 25 এর ভিতরে 5 যায় কয়বার, 5 বার, আর 35 এর ভিতরে 5 যায় 7 বার। তো ফাইনালি আমি পাবো কি 5 অনুপাত 7। তো এটাই হচ্ছে নির্ণয় অনুপাত। তো এইভাবে করে পরের যে ম্যাথ সেটাও দেখো, এটা হচ্ছে একটা মিশ্র আর কি, মিশ্র ভগ্নাংশ। তো এটাকে আমি আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। তার মানে এই যে 7 সমস্ত 3-এর 1, 9 সমস্ত 5-এর 2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে প্রথমটা দেখি 7 সমস্ত 3-এর 1, তার মানে 7 গুণ হবে 3 যোগ হবে 1 সমান সমান কত, 3 7 21 আর 1 হচ্ছে 22, 22 বাই হচ্ছে এই যেটা হর ছিল 3, সেটাই এখানে থাকবে, কারণ 22 মান 3, 22 বাই 3। এখন দেখো এই যেখানে প্রথম রাশি হচ্ছে এইটা, তো এটাকে আমরা ভেঙে আমরা যে 22 বাই 3 লিখলাম, আর দ্বিতীয়টাকে সেম ভাবে ভাঙবো, যে এই 9 এর সাথে 5 গুণ করব আর এই লাস্টে 2 এর সাথে যোগ করব, যোগ করার পরে যা পাবো সেটাকে আমরা এই নিচের যে হর সেই হর দিয়ে ভাগ করব, তার মানে 47 বাই 5। তো এইটা হচ্ছে তোমার হচ্ছে পূর্ব রাশি, আর এই যে এটা হচ্ছে উত্তর রাশি। এখন প্রথম রাশি আর দ্বিতীয় রাশি সেটাকে আমরা অনুপাত আকারে লিখলাম, যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি লেখার পরে এখন এখানে দেখো এখানে আছে কি ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ বা যে কোনো ভগ্নাংশই থাক, ভগ্নাংশ আছে। তো যদি অনুপাত আকারে থাকে তখন সেটাকে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি অথবা প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি এভাবে কিন্তু লেখা যায়। তার মানে 22 বাই 3 অনুপাতের পরিবর্তে আমরা সেটাকে ভাগ হিসেবেও লিখতে পারি। ভাগ মানে কি নিচে লেখা, তো নিচে লিখবো। তো যখন এই যে 22 বাই 3 লিখলাম, এখন নিচের এই মানটাকে যদি এইটা লেভেলে আনতে চাই তখন কিন্তু ভাগ চেঞ্জ হয়ে গুণ হয়, আর গুণ হলে তখন এই নিচের যে মানটা, হরের মানটা লবে যায়, লবের মানটা হরে যায়, তার মানে এই মানটা যাবে উপরে আর এই মানটা আসবে নিচে। দেখো 47 নিচে আসছে, 5 উপরে গেছে। তো এখন আমরা যে মানটা এখানে পাবো, যদি কাটাকাটি যায়, মানে 22 এর সাথে বা 3 বা 47 5 কোনোটার সাথে কাটাকাটি যায়, তখন এই গুণ সিম্বল দেওয়ার পরে আমি কাটাকাটি করতে পারবো, আর কাটাকাটি যদি না যায় তো ডিরেক্ট আমি গুণ করবো। তো এখন এইখানে দেখো কাটাকাটি যায় না, কোনোটার সাথে কোনোটা কাটাকাটি যায় না, তার মানে এই 22 আর 5 গুণ করলে পাবো 110, আর 47 আর 3 গুণ করলে পাবো হচ্ছে 141। তো অনুপাত হবে কি 110 অনুপাত 141। মানে এই মিশ্র যে রাশি বা মিশ্র যে মানগুলো আছে সেগুলোকে আমি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে দেন প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি থেকে আমি এই যে ফাইনালি 110 অনুপাত 141 পেলাম। তো এখন গ নম্বর যে ম্যাথটা, এটা আছে কি যে 1 বছর 2 মাস, এটা একটা রাশি, আর হচ্ছে 7 মাস, এই দুটো অনুপাত বের করতে বলছে। তো আমরা অনুপাতের ডেফিনেশনে একটু আগে যেটা বললাম, ডেফিনেশন থেকে আমরা জানি যে অনুপাত হচ্ছে সমজাতীয় রাশি হয়। তার মানে কি যে এখানে আছে 1 বছর 2 মাস, এখানে আছে 7 মাস, তার মানে এই আমরা ডান পাশেরটাই যদি রূপান্তর করতে চাই, মানে এটাও মাস আছে, এটাকে আমাকে মাসে রূপান্তর করতে হবে। আর মাসে রূপান্তর করতে হলে এখানে যে বছরটা আছে এটাকে ভেঙে ফেলতে হবে। এটাকে ভাঙবো কিভাবে, আমরা জানি হচ্ছে 1 বছর ইকুয়াল 12 মাস, তার মানে 1 বছর 2 মাস মানে হচ্ছে এই 12 যোগ 2 মাস। এই যে প্রথম রাশি 1 বছর 2 মাস মানে হচ্ছে 1 বছর ইকুয়াল হচ্ছে 12 মাস, তার সাথে 2 মাস যোগ করলাম, তার মানে টোটাল হচ্ছে 14 মাস হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 7 মাস। তার মানে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি মানে হচ্ছে 14 অনুপাত হচ্ছে 7। এখন দেখো 14 আর 7 এটার ভিতরে কিন্তু আমরা উভয় রাশিকে, মানে 14 এবং 7 উভয় রাশিকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তখন এই 14-র ভিতরে 7 যায় 2 বার, আর 7-এর ভিতরে 7 যায় 1 বার, তার মানে 2 অনুপাত 1, এটাই হচ্ছে অ্যান্সার। তো 4 নম্বর যেটা, মানে ঘ নম্বরে যে ম্যাথটা আছে 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম, এইখানেও দেখো যে সমজাতীয় মান কিন্তু নাই, এখানে আছে 7 কেজি আর এখানে আছে 2 কেজি 300 গ্রাম। তো এই টাইপের মানগুলোর ক্ষেত্রে আমরা ছোটটাই কনভার্ট করে নিব, যেমন ধরো এখানে কেজি আছে, এখানে কেজি আছে, এখানে গ্রাম আছে, তো আমরা এই কেজি গুলাকে গ্রামে কনভার্ট করলে এটাই হচ্ছে আমাদের জন্য সহজ হবে, কারণ আমরা জানি হচ্ছে 1 কেজি ইকুয়াল কত,
1 কেজি ইকুয়াল হচ্ছে 1000 গ্রাম, এখানে একটু ভুল লিখছে, এটা হবে কত, 1 কেজি ইকুয়াল হবে 1000 গ্রাম, যে 1000 গ্রাম। তো 1 কেজি ইকুয়াল যদি 1000 গ্রাম হয়, তার মানে প্রথম রাশি যেটা 7 কেজি, তো 7 কেজিকে তাহলে আমি 1000 দিয়ে গুণ করব, তার মানে 7000 গ্রাম, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি আছে কি 2 কেজি 300 গ্রাম, তার মানে 2 কেজি যেটা আছে সেটাকে আমি 2 কে 1000 দিয়ে গুণ করব, তার মানে 2000 গ্রাম, আর এই 300 গ্রাম এটা হচ্ছে যোগ করব, তার মানে 2300 গ্রাম, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি 7000, পরের রাশিটা হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে 2300 গ্রাম। তো এখন প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি মানে কি 7000 অনুপাত 2300। তো এখন এইখানে খেয়াল করো যে এখানে কাটাকাটি যদি আমি উভয় রাশিকে মানে প্রথম এবং দ্বিতীয় উভয় রাশিকে যদি 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে কেন ভাগ করবো, যে 100তে এখানে দেখো 2টা শূন্য আছে, এখানেও 2টা শূন্য আছে, এখানে শূন্য 3টা আছে, কিন্তু এখানে যেহেতু 2টা আছে, তো আমরা এই দুইটা কাটার জন্য নিচে এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব, আবার এটাকে হচ্ছে আমরা 100 দিয়ে ভাগ করব। তো এই 2 শূন্য কাটা যায়, আবার এই 2 শূন্য এই 2 শূন্য কাটা যায়, তার মানে 70 অনুপাত 23 এটা থাকে, উভয় রাশিকে 100 দ্বারা ভাগ করে। তো এখন এই যে ফাইনালি হচ্ছে নিম্ন অনুপাত হচ্ছে 70 অনুপাত 3, এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে 5 নাম্বার মানে ওমো নাম্বার যে ম্যাথ, এটাও খেয়াল করো যে 2 টাকা আর 40 পয়সা। তো এখন ছোট রাশিকে আমরা ছোট যে ইউনিটটা আছে সেটাকে কনভার্ট করব, ইউনিট মানে একক। তো এখানে আছে টাকা, এখানে আছে পয়সা, তো আমরা পয়সাকে টাকায় কনভার্ট না করে টাকা কি পয়সা কনভার্ট করে, এটা আমাদের জন্য সহজ হবে। যে আমরা জানি হচ্ছে 1 টাকা ইকুয়াল কত 100 পয়সা, তার মানে 2 টাকা ইকুয়াল হবে 2 × 100, তার মানে হচ্ছে 200 পয়সা, এটা হচ্ছে প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি দেওয়া আছে 40 পয়সা, তার মানে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি মানে হচ্ছে 200 অনুপাত হচ্ছে 40। তো এখন দেখো 40কে যদি আমরা 40 দিয়ে ভাগ করি তাহলে 1 হয়, আর এই 200কে যদি 40 দিয়ে ভাগ করি তখন হয় 5, মানে 5 40 200। উভয় রাশিকে 40 দ্বারা ভাগ করে, মানে এই 200কে 40 দিয়ে ভাগ করব, আবার 40কে 40 দিয়ে ভাগ করব, 5 অনুপাত হচ্ছে 1, মানে 5 অনুপাত 1, এটাই হচ্ছে নিম্ন অনুপাত, এটা হচ্ছে অ্যান্সার এই 1-এর ওমো নাম্বার ম্যাথ। তো আশা করি এই ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা 2-এর ম্যাথগুলো দেখবো, যে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। সরলীকরণ বিষয়টা কি, যে অনুপাতটা দেওয়া থাকবে সেটাকে আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি বা পূর্ব রাশি উত্তর রাশি উভয় রাশিকে কাটাকাটি করে আমরা কত ছোট করতে পারি, যত ছোট করতে পারবো এই ছোট মানটাই হচ্ছে সরল অনুপাত বা সরলীকরণ। এখন এই যে 9-12, দেখো 9-12 যে অনুপাতটা আছে, এই 9-12 অনুপাতকে আমি 9কে 3 দিয়ে ভাগ করতে পারি, এই 12কেও 3 দিয়ে ভাগ করতে পারি। এই কারণে কি লিখছি, উভয় রাশিকে 3 দ্বারা ভাগ করি। তো 3 দ্বারা ভাগ করে 9কে যদি 3 দিয়ে ভাগ করি তো 3 হয়, আবার 12কে 3 দিয়ে ভাগ করলে কি হয় 4 হয়। যেমন 9 ভাগ হচ্ছে 3 অনুপাত 12 ভাগ হচ্ছে 3। তো এই 3 দিয়ে যদি 9কে ভাগ করি এটাও হয় 3, আর 3 দিয়ে যদি 12কে ভাগ করি এটা হয় 4। তো আমরা ডেফিনেশন থেকে কিন্তু জানি যে কোন অনুপাতকে সমজাতীয় রাশি দ্বারা ভাগ অথবা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন 9 আর 12 একটা অনুপাত, এটাকে আমি উভয় রাশিকে 3 দ্বারা ভাগ করলাম, সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হলো না, আর এই 3 অনুপাত 4 এটাই হচ্ছে আনসার। তো খ নম্বর যেটা 15 অনুপাত 21, তো এটাও দেখো যে এই 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 21কেও 3 দিয়ে ভাগ করা যায়। তো তোমাদের এই ম্যাথগুলো সঠিকভাবে করার জন্য তোমাদের কিন্তু ওই নামতাগুলো মনে রাখতে হবে, যে বিভিন্ন যে নামতা আছে, যে 2 3 4 5 6 এভাবে বিভিন্ন ঘরের নামতা তোমাদের যদি জানা থাকে এই ম্যাথগুলো সহজেই করতে পারবা। তো এই 15কে আমরা ভাগ করতে পারি কত 3 দিয়ে, আবার 21কেও 3 দিয়ে ভাগ করতে পারি। 15-এর ভিতর 3 যায় 5 বার, 21-এর ভিতর যায় 7 বার, তো এটাই হচ্ছে অ্যান্সার। তো সেম ভাবে 45 36 এটাকেও কিন্তু আমরা এই 45কে ভাগ করতে পারি 9 দিয়ে, যে 5 9 45, আবার 36কেও 9 দিয়ে ভাগ করতে, মানে এটার ভিতরেও 9 যায়, এটার ভিতরেও 9 যায়। তো এখন তুমি এই যে 9 দিয়ে যে ভাগ করা যায় এটা বুঝবা কিভাবে, বোঝার জন্য তোমাকে অবশ্যই 9 এর নামতাটা জানতে হবে। তো এই কারণেই বলছি যে নামতাগুলো যদি জানো তখন এই ম্যাথগুলো তোমাদের খুবই সহজ হবে। তো দেন আছে কি 65 অনুপাত 26, তো এখনো কিন্তু তোমার নামটাই জানতে হবে এই অনুপাতগুলো। যে 13, দেখো 13-র নামটা যদি পড়ো, 13 অক্ষে 13, 13 দুগুণে 26, মানে 26-এর ভিতরে 13 যায় 2 বার, আবার 5 13 65 এটার ভিতরে যায় 5 বার, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে হচ্ছে আমরা 3 নাম্বার যে ম্যাথ, নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। এখানে দেখো যে এই একটা অনুপাত দেওয়া আছে 2:3, আর একটা অনুপাতের প্রথম রাশি দেওয়া আছে বা পূর্ব রাশি দেওয়া আছে, উত্তর রাশিটা দেওয়া নাই, তার মানে এটা একটা খালি ঘর। তোমার এই খালি ঘরে কত বসবে সেটাই বের করতে হবে। তো প্রথমে ম্যাথটা করার জন্য ওটা লিখবা আগে, যেটা আমি লিখলাম যে এত অনুপাত এত, এটা লেখার পরে এখন এই খালি ঘরে এটা আমাকে কি বসবে এটা বের করতে হবে। তো বের করার জন্য যে আমরা আগেই জানি যে অনুপাতকে আমি ভাগ আকারেও লিখতে পারি, যে 2:3 মানে
2/3 এটাও লেখা যায়। আর 8 অনুপাত খালি ঘর মানে হচ্ছে 8 ভাগ খালি ঘর, এটা লিখতে পারি। তো এখন এটাকে যদি আমি আড়াআড়ি গুণ করি, তার মানে এই 2 এর সাথে এটা আর 3 এর সাথে 8, এটা যদি আড়াআড়ি গুণ করি, তো আমি এখন পরে লিখতে পারি কি যে 2 গুণ হচ্ছে কি 2 গুণ লেখা যায় হচ্ছে খালি ঘর, যে খালি ঘরটা এটা লিখলাম 2 গুণ খালি ঘর, আর 8 গুণ 3 মানে আর গুণন করি। তো এখন আমার প্রয়োজন হচ্ছে খালি ঘরের মান, তার মানে খালি ঘরটা আমি বাম পাশে রেখে এখন এই পাশে যেহেতু এটা গুণ আকারে ছিল 2 খালি ঘরের সাথে, তো এই 2টা যদি ডান পাশে দেয় তখন ভাগ হয়ে যায়, মানে 8 গুণ 3 এর সাথে ভাগ হবে 2। তো যদি যোগ বিয়োগ আকারে কোনো মান যদি থাকে তখন কিন্তু বাম পাশ থেকে ডান পাশ বা ডান পাশ থেকে বাম পাশে গেলে তখন যোগ থাকলে ডান পাশে গেলে বিয়োগ হবে, আবার যদি এক পাশে যদি বিয়োগ থাকে অপর পাশে গেলে সেটা হবে মাইনাস। কিন্তু যদি গুণ থাকে তখন অপর পাশে গেলে হয় ভাগ হয়ে যায়, বা অপর পাশে যদি ভাগ থাকে অন্য পাশে গেলে সেটা মানে ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে। তো এইখানে যেহেতু গুণ আছে তার মানে এই মানটা যখনই এই পাশে যাবে তখন কি হবে, সেটা ভাগ হবে। তো এখন এই 2 দিয়ে আমরা যদি 8 কে ভাগ করি, এটার ভিতরে যায় কত 4 বার, এই 3 4 কত হয় 12। তার মানে দেখো এই খালি ঘরের মানটা আমরা পেলাম কত 12। তার মানে এটার অ্যান্সার কি হবে 2:3 সমান হচ্ছে 8 অনুপাত এই খালি ঘরে বসবে কত 12, এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে এই খ গ তারপরে ঘ নাম্বার একই টাইপের ম্যাথ এগুলা। তো তারপরে আমি আরেকটা ম্যাথ করে দিই, ঘ নাম্বারটা করে দিই। দেখো এই যে এটা একটা খালি ঘর দেওয়া আছে, খালি ঘর অনুপাত হচ্ছে 9 আর 63 অনুপাত হচ্ছে 81। তো এখন এই ম্যাথটা সেম ভাবে আমি তুলে নিব। তোলার পরে দেখো আমরা জানি কি অনুপাত যেহেতু ভাগাকারেও লেখা যায়, তার মানে এখন কিন্তু খালি ঘরটা আমার প্রথম আছে, তার মানে খালি ঘর ভাগ হচ্ছে 9 আর 63 ভাগ হচ্ছে 81, এভাবে লিখলাম। তো এখন আমরা আর গুণন করবো সেম ভাবে, এটার সাথে এটা গুণ করব, আবার এটার সাথে এটা গুণ করবো, এই যে আর গুণন করে। তার মানে আমি এই যেটা আমার বের করতে হবে খালি ঘরটা আমি সবসময় বাম পাশে রাখার চেষ্টা করব। তার মানে এই যে বাম পাশে রাখলাম এই যে 81 অনুপাত হচ্ছে খালি ঘর, আর ডান পাশে রাখলাম 9 গুণ হচ্ছে মানে 81 গুণ হচ্ছে এই খালি ঘর, আর 9 গুণ হচ্ছে 63, এই যে আর গুণ করার ফলে এখন খালি ঘরের মানটা যেহেতু আমার বের করতে হবে, তো খালি ঘরটা আমি রেখে এটা যেহেতু গুণ আকার আছে তার মানে এই পাশে হয়ে যায় কি ভাগ। তো ভাগ করলে 9 81 ভিতরে যায় হচ্ছে 9 9 81 9 বার, আর 9 এর নামটা যদি আমি জানি তখন এই যে 63 ভিতরে যায় 7 9 63 মানে 9 63 ভিতরে যায় 7 বার। তার মানে ফাইনালি এই যে খালি ঘর, খালি ঘরের মানটা পেলাম কত, খালি ঘরের মান পেলাম হচ্ছে 7। তো এখন এই তার মানে খালি ঘরে কত বসবে 7 বসবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা যে 1 থেকে 3 এগুলো আমরা ডিটেলস দেখলাম বা বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করলাম। পরের ভিডিওতে এই 4 নম্বর থেকে আমরা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো, আর যারা তোমাদের সহপাঠী আছে বা তোমাদের বন্ধুরা আছে তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো যেন তারাও এই ম্যাথগুলো শিখতে পারে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।